লাইভ। আমাদের 6টায় আসার কথা ছিল, অলরেডি আই থিঙ্ক ইটস 6:50. 6:50, yes. Yeah, we are 50 minutes late. তো যাই হোক, বাট আজকে আমাদের SOS কলকাতা নিয়ে কথা বলার কথা আছে, অ্যান্ড SOS কলকাতা is releasing this puja, and I have Yash with me. অনেকদিন পরে লাইভে আসছি আর তোমাদের সবার সাথে অনেকদিন পরে কথা হচ্ছে। সো আই থিঙ্ক আমি এনজয় দিস। আর এনা আমাকে বলেছে যে অনেকগুলো তোমাদের মাধ্যমে যা প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো এনা আমাকে জিজ্ঞাসা করবে, অ্যান্ড আই এম সাপোজ টু আনসার দ্যাট। সো কারেক্ট মি ইফ আই এম রং। সো শুরু করি আমরা। Yes, and I think first I have a question. If you like to talk about Zakir, so what was your preparation? How you started? সো এই ছবিটা আমি SOS কলকাতা দিয়ে শুরু করি। এই ছবিটা আমরা লকডাউনের মাঝখানে আমি গল্পটা শুনেছিলাম, যখন আমাদের ডিরেক্টর আংশুমান প্রত্যুষ বাড়িতে এসে আমাকে গল্পটা শুনিয়েছিলেন। আমার গল্পটা খুব ভালো লেগেছে। আর জাকের বলতে জাকেরের চরিত্রটাই আমার যেটা অ্যাট্রাক্ট করেছিল প্রথমত, এই প্রথমবার একটা ছবিতে আমার একটা মেয়ে দেখানো হয়েছে যেখানে আমি বাবা রোলেও আছি, অ্যাপার্ট ফ্রম বিং দ্য ATS চিফ। সো আর একটা খুব সুন্দর ব্যাপার হচ্ছে যে এখানে একটা লিপ আছে যেখানে মানে গল্পটা বেসিক্যালি একদিন আর তারপরে 10 বছরের লিপ নিয়ে একটা রাত। সো একটা বয়সের গ্যাপ ছিল। সো সেখানে প্রিপারেশন বলতে অনেক জায়গায় নিজের বয়সটা বাড়াতে হয়েছে, রিঙ্কলস অ্যাড করতে হয়েছে। আমাকে বলা হয়েছিল সেটা যে একটু রিঙ্কলসগুলো বাড়াবো, চুলগুলো একটু হালকা সাদা করতে। সেরকম অনেকগুলো প্রিপারেশন গেছে। অ্যান্ড যে সময় আমরা শ্যুট করছিলাম, ইন্ডিয়ার প্রথম ছবি SOS কলকাতা ছিল, যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম। অ্যান্ড ইনিশিয়ালি যখন শুরু করেছিলাম একটা ভয়, এই প্যান্ডেমিকের মাঝখানে মানে একটা রিস্ক থেকে যায়, বাট আস্তে আস্তে কাজ করতে করতে সেই ভয়টা কেটে গেছে। অ্যান্ড ভগবানের আশীর্বাদে আমরা সবাই মানে শেষ করেছি। And most important, nobody was affected. আমাদের একটু কোয়ারেন্টাইন হতে হয়নি। এক্স্যাক্টলি, আমরা কোয়ারেন্টাইন অ্যাকচুয়ালি শুটিং এ ছিলাম। এতদিন আমরা একসাথে কাজ করে যে হোটেলে আমরা শুট করেছি, এতদিন সবাই একসাথে করে কাজটা করেছি। অ্যান্ড তুমি প্রশ্ন পেলে কিছু? না, সবাই আমাদের অনেক বেস্ট উইশেস জানাচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর বেস্ট উইশেস, বিকজ এই সময় সবথেকে বেশি বেস্ট উইশেসের দরকার। আর তার 15 অক্টোবর থেকে সিনেমা হলগুলো খুলে যাচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট। আর এটা আমাদের জন্য একটা বেশ পুজো ফিলিং, বিকজ মা আসছে, তার সাথে দেখো সবারই আস্তে আস্তে কাজগুলো শুরু হয়েছে। আমাদের জন্য আমাদের অফিস বলতে সিনেমা হল, তো সেই জিনিসটা খুললে মানে আমরা বেশ খুশি যে এই সময় সিনেমা হল খুলছে। আশা করছি তোমরা আবার সবাই আসবে ছবিটা দেখতে, অ্যান্ড তোমাদের ভালো লাগবে। তুমি কি প্রশ্নটা খুঁজে পেলে? জন্য তোমাদের সবার আসতে হবে ছবি দেখতে সিনেমা হলে। আর of course with proper precautions and সবকিছু rules and restrictions. Yes, SOS mask, SOS gloves, SOS sanitizer, and SOS Kolkata this puja. Correct. So, okay, Riddiman Islam, sorry. So boleche, both of you are looking so beautiful, as well as please tell me how was the shooting experience of SOS Kolkata. Can we watch Yashta, both a romantic hero and action hero in SOS Kolkata? Well, হ্যাঁ, দুটো নায়িকা আছে আমাদের এই ছবিতে, যারা দুজনে এখন আজকে নেই এখানে, নুসরাত আর মিমি। So miss you guys. Yeah, and so romance আর অ্যাকশন অফকোর্স দুটোই পাবে। আর একটা অন্যরকম মানে রোম্যান্স বলতে আমি আর মিমি এর আগে অনেকগুলো ছবি করেছি, কিন্তু সেরকম নাই। এখানে একটা স্বামী স্ত্রীর চরিত্রে আমরা কাজ করেছি, যেখানে আমাদের একটা বাচ্চা মেয়ে আছে। সো রোম্যান্স পাবে, একটা ম্যাচিওর রোম্যান্স পাবে, আর তার সাথে অ্যাকশন তো অফকোর্স আছে। সো আর এক্সপিরিয়েন্স বলতে যখন আমরা বন্ধু বান্ধবদের সাথে যখন কাজ করি, তো সেটার ডেফিনেটলি ভালো হয়, বিকজ যে কমফর্ট লেভেলটা অফ স্ক্রিন থাকে সেটাই কোথাও না কোথাও অন স্ক্রিন দিয়ে রিফ্লেক্ট করে। সো মস্তি করেই অফকোর্স মানে প্রডিউসার পাশে বসে আছে আমি জানি, বাট আমার হিসাবে মস্তি করেই কাজ করছি। Okay, most important জিনিস যেটা রোম্যান্স, তো অলরেডি পিপল হ্যাভ got a sneak peek from Ganta romantic song hai now, and
we are very happy the way people have supported us last 4-5 days, and it's been amazing. Trailer এসেছে, ট্রেলারে অনেক অ্যাকশন নিয়ে মোটামুটি জুসুম জুসুম করে দেখা যাচ্ছে। So I am very happy with the film, but then again it's depending on the audience, of course. And what else? মুভিটা সম্পর্কে যেটুকু দেখলাম দারুণ লাগলো, আশা করছি মুভিটা সুপারহিট হবে। আমার মনে হয় ছবিটা দেখলে তোমাদের, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করো তো ট্রেলারের থেকে আরও বেশি ভালো তোমাদের ছবিটা লাগবে, যেটা আমার লেগেছে যে ছবিটা আরও ভালো হয়েছে, যেটা অ্যাকচুয়ালি ট্রেলার তো খুব ছোটো হয়। সো আশা করছি তোমাদের ছবিটা আরও বেশি ভালো লাগবে, আমার ভালো লেগেছে। চন্দ্রানী ও জিজ্ঞেস করেছে শুটিং এক্সপিরিয়েন্স অ্যান্ড সাম ফান ইনসিডেন্টস। ইয়াস অ্যান্ড এনাদি বলে কোয়েশ্চেন মার্ক দিয়েছে, তো এনাদি আনসার করো, সব আনসার তো আমি করছি। ফান এক্সপিরিয়েন্স অফকোর্স, মানে আমরা যখন শুটিং শুরু করেছি, যেই সিচুয়েশনে আমরা ঠিক তার আগে ছিলাম লকডাউনের সময়, ঠিক তারপরে when we started, প্রথমে কিছু সময় ইট ফেল্ট লাইক হয়তো শ্যুটটা হবে না, হয়তো প্রবলেমস হবে, অ্যান্ড উই ওয়ার নট ইভেন শিওর যে লকডাউন খুলেছে আবার বন্ধ হয়ে যাবে কিনা। তো সেই টেনশনসগুলো থেকে যখন আমরা শুটিংটা শুরু করলাম, এভরিবডি ওয়াজ ভেরি হ্যাপি, কারণ এতদিন পরে আমরা সবাই আবার আমি ফিল করেছি লকডাউনে এত কাজটা শুরু করলাম, এক দুদিনে আমি দেখলাম যে সন্ধে হচ্ছে পুরো শরীরটা ছেড়ে দিচ্ছে, বিকজ অভ্যেসটা চলে গেছে। বাট আই ওয়াজ লাইক এটা কী হচ্ছে হঠাৎ করে, মানে এত টায়ার্ড না যায় না, বিকজ কাজের অভ্যেসটা চলে গেছিলো। সো দ্যাট টুক অ্যারাউন্ড 2-3 days টাইম টু গেট ইট ব্যাক, দেন ইট ওয়াজ ফাইন। Yeah, it was, and I think প্রথম 2-3 দিন তোমরা শুট করার তারও অনেক পরে আমি শুরু করেছি। হ্যাঁ, ইউ স্টার্টেড ইন দ্য হোটেল। অ্যান্ড সবথেকে বড় ব্যাপার, বাঙালিদের মতো দুপুরবেলা Everybody have loved it so much. So if you have some fun memory shooting there, Judio BTS already we have launched it and people have watched it a little bit, but something which we They'll don't watch know. it more. They'll watch it more. And আমরা এই গানটাতে শ্যুট করেছি, ফার্স্টলি পুরোটাই টিম এফোর্ট ছিল, মানে অ্যাজ সাচ আমরা খুব যে কোরিওগ্রাফি করে গানটা শ্যুট করেছি সেরকম ছিল না, অ্যাকচুয়ালি খুব ইমপ্রম্পটু ছিল অ্যান্ড খুব ইম্প্রোভাইজ করে করা হয়েছিল। আমরা নিজেরা জানতাম না যে আমরা কী করতে চলেছি বা কী করতে যাচ্ছি, বাট আই থিঙ্ক কোথাও না কোথাও ওটার জন্যই যে সুইটনেসটা আছে, ইট ওয়াজ সো ইম্প্রোভাইজ, মতলব সো মাচ ইম্প্রোভাইজ যে আমরা নিজেরা জানি না, যে আমি জানি না মিমি কী করবে বা আমি কী করবো আমি সেটা জানি না। সো সেই সুইটনেসটা আই থিঙ্ক কোথাও না কোথাও ধরা পড়েছে রাদার দ্যান কোরিওগ্রাফ মুভ, অ্যান্ড দ্যাট ওয়ার্ক ফর দ্য সং। Okay, and what you want to talk about the music? See, আমাদের ফিল্মে একটা মিউজিক করেছে, একটা গান করেছে, and there's Pratik who's completely new. So if you want to talk about that. So সাবি তো অফকোর্স সাবির গান তোমরা সবাই শুনেছো, অ্যান্ড আমাদের ছবি যে গানটা আছে যেটা সাবি করেছে সেটা খুব শিগগিরই রিলিজ হবে। অ্যান্ড তাছাড়া প্রত্যেকের যদি আমি কথা বলি, প্রত্যেকের ইউটিউব ভিডিওস আমরা দেখেছিলাম, অ্যান্ড আমরা সবসময় বলি যে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন ট্যালেন্ট হচ্ছে। সো চেষ্টা করবো, অ্যান্ড
এনাও আই থিঙ্ক উইথ টাইম আরও ফ্রেশ ট্যালেন্টকে এরকমভাবেই সাপোর্ট করবে আর চান্স দেবে যাতে লোকেরা আরও ভালো কাজ করতে পারে। Yes, yes, of course I will. Nali Ghosh have asked. ট্র্যাক কবে রিলিজ করছে? We are live, you can say. Yeah. So yeah, title track of course next week ঠিক রিলিজের আগে রিলিজ করছে। These are আগে because that is a surprise for everyone. If both of them, Nusrat Didi and Yasha will be amazing in that song. Thank you. And okay, our Kiki. বার করবো প্রশ্ন? Yes, yes, please. Where to start? Oh yes, the trailer actually. There is nothing to say. I don't know how awesome the film will be. Well, the trailer is this one. All the comments I heard about it, absolutely nothing feels close to. I'm super excited. Thank you. There are people who's like saying so good things about us. I একজন am জিজ্ঞাসা very করেছে, happy. is it possible to release SOS Kolkata on online platform? Online platform Yes, with time definitely release হবে, but আমরা বেশি খুশি হব যদি তোমরা সিনেমা হলে গিয়ে ছবিটা দেখো। And And I think আমি প্রিভিউ দেখেছি ফিল্মটা, so what I felt is it's a big screen film. Like apart from that, I have another point to add, যে লকডাউনে না বাড়িতে বসে প্রচুর ওটিটি প্ল্যাটফর্ম দেখেছি, সো অ্যাক্টর হিসাবে বলছি না, অডিয়েন্স পয়েন্ট অফ ভিউ থেকে আমি নিজে ফিল করি যে এখন একটু সিনেমা হলটা খুললে আমিও গিয়ে সিনেমা হলে ছবি দেখবো সেই বন্ধুদের সাথে, বা এমনিতে পুজো ফিলিং। আর এতগুলো দিন বাড়িতে কাটিয়ে নিয়েছি যে এখন আমার মনে হয় যে না, সিনেমা হলে গেলে কিন্তু অ্যাকচুয়াল মজাটা সেখানে। ইয়েস, অ্যান্ড বাংলাদেশে অনেকেই জিজ্ঞেস করছে যে বাংলাদেশে কবে ফিল্মটা রিলিজ করবে, সেটা এনা বলতে পারবে। আমরা আদৌ রিলিজ করছি কিনা। সো অফকোর্স আমরা বাংলাদেশে রিলিজ করছি, কবে রিলিজ করছি সেটা ঠিক করে আমি খুব শিগগিরই অ্যানাউন্স করে তোমাদের জানিয়ে দেবো। বিকজ আই থিঙ্ক দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড বাংলাদেশ থেকে প্রচুর রিকোয়েস্ট এসছে, প্রচুর ভালোবাসা এসছে। সো আই এম অলসো হোপিং যে খুব শিগগিরই রিলিজ SOS কলকাতা ইন বাংলাদেশ। অফকোর্স ইভেন আই ওয়ান্ট দ্যাট। তোমাদের আরো কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করো, খালি লাভ ইউ বললে তো হবে না। Okay, which is your favorite character in the film Vardhan? Apart from Zakir, which was my favorite character? Mine is Diya. Diya. Yeah. My favorite character will be someone I have to play safe here. Amanda and Sanjay. No, actually that is my favorite book, like Amanda and একটা কমনার হয়ে কিভাবে eagerly waiting for the film. আচ্ছা 10 মিনিটের বেশি যাব না তো, কতক্ষণ আছি অলরেডি লাইভে? এইটাই হয় না। আচ্ছা, যখন প্রডিউসারের থেকে হিরোইনটা বেরিয়ে আসে তখন এই চাপগুলো হয়। মানে ঠিকই। Okay, so no, we are supposed to follow this live on Instagram and YouTube. So I want people to come and join us there also. So that's why I was saying this. Yeah. Point. So So what yeah, now? everybody is congratulating us, saying love Thank you. you, thank you. Love you too, guys. Okay, best wishes. Thank you so much. When are we releasing that? You're going to know very soon because আমরা ডেটটা এখনো অ্যানাউন্স করিনি। পুজোতে রিলিজ হচ্ছে। পুজোতে রিলিজ করছে, পুজোতে বাট release হচ্ছে। এক্সাক্ট ডেটটা আমরা তোমাদের খুব শিগগিরই জানাবো। হোপফুলি 1-2 দিনের মধ্যেই। And okay, so how was your experience being a father? I felt like a father. That was Okay. the experience. Okay. And We also gave him one yeah, Puchku, very like a 1-year-old Mimi kid. was very sweet with him. With her, sorry. With her. Yes. Him ke har kar Choto Diya. Choto Diya. Like, হ্যাঁ, আমি চেষ্টা করেছি ভালো বাবা হওয়ার। okay, cool.
সেটা তো সবাই দেখার পরে Decide করবে, না? হ্যাঁ অডিয়েন্সের উপরেই ছেড়ে দিই সেটা। অ্যান্ড এখন আমরা ফেসবুকে লাইভটা এন্ড করে এই সেম লাইভটা কন্টিনিউ করবো ইনস্টাগ্রামের জেরেক পেজে। সো প্লিজ কাম এন্ড জয়েন আস অন ইনস্টাগ্রামস Jerek's Instagram handle, and see you there. See you.